বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত। আসলে বাধা কোথায়? দেখুন, বিশ্বকাপ ফুটবল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে বিবেচিত। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য 4 বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। সৌভাগ্যবানরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে পারেন, বাকিদের বসা টেলিভিশনে। বিশ্বকাপ দুয়ারে থাকলেও টেলিভিশনে খেলা দেখা নিয়ে অনেক দেশে জটিলতা চলছে। বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দুই দেশ চীন ও ভারতের সম্প্রচার জটিলতা ছিল, কিন্তু গতকাল সেই জটিলতা কাটিয়ে উঠেছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ চীনে বিশ্বকাপ প্রচার করবে এটা নিশ্চিত করেছে। ভারতের বিষয়টি এখনও অনিশ্চিত। তেমনি বাংলাদেশেও বিশ্বকাপ দেখা নিয়ে রয়েছে শঙ্কা। ফিফার আয়ের অন্যতম খাত বিশ্বকাপ ফুটবলের টিভি স্বত্ব বিক্রয়। বিভিন্ন মহাদেশ ও দেশভেদে অনেক কোম্পানি সেই স্বত্ব ক্রয় করে। ওই কোম্পানিগুলো পরবর্তীতে ওই দেশের টিভি বা অন্য প্রতিষ্ঠানের কাছে সেই স্বত্ব বিক্রি করে। এটি উন্মুক্ত টেন্ডারের প্রক্রিয়া হয়। বাংলাদেশ কোনো প্রতিষ্ঠান সেই টেন্ডারে অংশগ্রহণ করেনি। বাংলাদেশের টিভি ডিজিটাল রাইটস ক্রয় করেছে সিঙ্গাপুরের কোম্পানি প্রিংবং। তারা বাংলাদেশে এটি বিক্রি করতে চায় উচ্চ দামে, যা প্রায় 200 কোটি টাকার কাছাকাছি ব্যাট ও ট্যাক্স সহ। এত চড়া দামে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান কিনতে আগ্রহী নয়। বাংলাদেশের একমাত্র খেলার চ্যানেল টি স্পোর্টস এই প্রতিষ্ঠানের সিইও ইশতিয়াক সাদেক সিঙ্গাপুরে গিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত সফল হননি। কয়েক মাস আগে সম্প্রচার শুরু করা স্টার নিউজও আগ্রহ ছিল তাদের চ্যানেলে খেলা প্রচারের বিষয়ে। উচ্চ মূল্য, বিজ্ঞাপনের বাজার কম, অনেক ম্যাচ গভীর রাত কিংবা একেবারে সকালে হওয়ায় তুলনামূলকভাবে দর্শক কম পাওয়া যাবে, এইসব বিবেচনায় আর কোনো চুক্তি হয়নি। ফিফা আগে প্রতিটি দেশের রাষ্ট্রায়ত্ত চ্যানেলকে টেলিস্টোরিয়াল রাইটস সরবরাহ করত, যেন সেই দেশের সকলে খেলা উপভোগ করতে পারেন। 2022 কাতার বিশ্বকাপ থেকে সেই সুযোগ আর নেই, সেটাও কিনতে হয়। 2022 সালে টি স্পোর্টস জিটিভিতে খেলা সম্প্রচার হয়েছিল, পাশাপাশি বিটিভিও উচ্চমূল্যে খেলা সত্ত্বেও কিনেছিল। বাংলাদেশি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন টিভি রাইটস কিনে সেটা বিটিভির কাছে বিক্রি করে। অতিরিক্ত মূল্যে কেনায় এটা নিয়ে সমালোচনা হয়েছিল সেই সময়। বাংলাদেশের টেলিভিশনের মাধ্যমে ফিফা বিশ্বকাপের সম্প্রচারের প্রসারত্ব পাওয়ার জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তারা একটি সুপারিশ দেবে, সেই সুপারিশ অনুযায়ী যেটা ভালো হয় সেটিই করা হবে। এসব কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী, বিশ্বকাপ দেখতে চায়। এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী টাইমস টু ফুটবলকে বলেন, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফিফা বিশ্বকাপের সম্প্রচারের প্রসারত্ব পাওয়ার জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তারা একটি সুপারিশ দেবে, সেই সুপারিশ অনুযায়ী যেটি ভালো হয় সেটিই করা হবে। এই আলোচনার পর জানা যাবে ফিফা ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে দেখা যাবে কিনা।